এখন বাজে ভোর 4টে। ভোর 4টেতে ওঠারই ছিল, বুঝলে? তাই জন্য ভেবেছিলাম কালকে রাত্রে একটু তাড়াতাড়ি শোবো, কিন্তু ওখান থেকে আসতে আসতেই তো 9:45 মতো হয়ে গেছিলো। তারপরে এসে খেতে দেওয়া, তারপর আমাদের খাওয়া দাওয়া, গল্প সল্প করে শুতে শুতে সেই 12টা বেজে গেল। তো প্রত্যেক দিনই রাত 12টার আগে কোনো দিনই শুতে পারি না। তো ভোর ভোর তো ওঠা প্রতিদিনই থাকে, কিন্তু আজ আর একটু বেশি ভোরে উঠেছি। তার কারণ হচ্ছে আজ হচ্ছে সোমবার, আর আজকে বুবলার বাবা বলছে চলো একটু চন্দ্রচূড় থেকে পুজো দিয়ে আসবো। তো এই শ্রাবণ মাসে চন্দ্রচূড় মন্দিরে কতটা ভিড় পড়ে আর কত লাইন দিতে হয় তোমরা তো সবাই জানো, কারণ প্রায় প্রত্যেক বছরই আমি শ্রাবণ মাসে জল ঢালতে যাই বাবার মাথাতে। আর তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি, এক বছর তো মারা এসেছিলো, তখনও ওরকম লাইন ব্যাপার ছিল। আর গত বছর বুবলাকে নিয়ে বুবলার স্কুল থেকে ফেরার পথে গিয়েছিলাম, তো সেই কারণের জন্য খুব কম লাইনে আমরা পুজো দিয়েছিলাম। তবে অনেকের মুখে শুনেছি যে এরকম ভোর ভোর বেরিয়ে গেলে নাকি কম লাইন থাকে, মানে এই 5টা পর্যন্ত ওখানে পৌঁছাতে পারলে। তো এখন কিন্তু বাজে 4:45। ঘরের টুকটাক যে বাসি কাজ ছিল, ঠাকুর ঘর মোছা, ঝাড় দেওয়া, রান্নাঘর পরিষ্কার করা মোছা, তারপর আরেকটা দুটো ঘর আছে ওগুলো সব ঝাড় দেওয়া, ওইগুলো করে স্নান করে নিয়েছি আর রেডিও হয়ে নিয়েছি। তারপর বললাম একটু আলতা পরে নিই, কারণ একটা বুঝতেই পারছো পুজো পাশা, আর হিন্দু বাড়িতে বউরা আলতা পরবে না সেটা তো হয়ই না, কারণ আমাদের প্রত্যেকটা শুভ অনুষ্ঠান বলো, শুভ কাজ বলো, পুজো পাশা বলো, আলতা সিঁদুর দিয়েই তো মানে শুরু হয়। তো যাই হোক বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর শ্রাবণ মাসে চলো তোমরাও আমার সাথে বাবা চন্দ্রচূড়ের দর্শন করে নেবে। তো আজকে আকাশটা একদমই অন্যরকম লাগছে, কারণ এত ভোর ভোর, এখন ওই 5টা 10-15 মতো হবে। তো এত ভোর ভোর তো কখনো বেরোয়নি, তো বুঝতেই পারছো শ্রাবণ মাস তো একটু মেঘ, একটু মানে সূর্যদেব তো এখনও উদয় হয়নি, সূর্য ওঠেনি, তো আকাশটা একদম অন্যরকমই লাগছিল। তো যাই হোক, আকাশ দেখতে দেখতেই কিন্তু আমরা এখন পৌঁছে যাচ্ছি চন্দ্রচূড় মন্দির। তবে আমরা মানে যাচ্ছি আর রোড থেকে দেখছি কত মানুষ পুজো করে ফিরছে। তো ওইটা দেখেই আন্দাজ করতে পারছি যে ওইখানে কি অবস্থা, কারণ আমার মতন তো সবাই এটাই ভাববে না যে লাইন দেবো না, ভিড় দেবো না, ভিড় মানে ঠেলবো না, অথচ চন্দ্রচূড়ে বাবার মাথায় জল ঢেলে আসবো। তো সেই আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ পুলিশ টুলিশেরও ব্যবস্থা রয়েছে। তো এই হচ্ছে চন্দ্রচূড়ের গেট, মেন গেট, বাইপাস থেকে ঢোকার। তো এবার আমরা এন্ট্রি করে যাচ্ছি, এখান থেকে আরেকটু যেতে হয়, মানে অনেকটাই যেতে হয় আর কি। তো যাই হোক চলো, তোমরাও চলো, ভালো লাগবে। সূর্য ওঠার আগে সবাই জল ঢেলে চলে গেল। भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको सुहाए। তো এখন 6টা বাজেনি, এখন থেকে প্রচুর ভিড়, আরও ভোরে আসতে হতো, লাইন দিতেই হবে মনে হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। চলো এখন যাওয়া যাক। बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको सुहाए। देवों के देव मेरे महादेव, हम तेरा ही ध्यान लगाए। इस रोम रोम और कण कण में प्रभु तुम हो समाए, तुम हो समाए। शिव की रात है, घर घर में महादेव है सबने सजाए। बड़े बोल्ड और सण से का महादेव को भोग लगाए। शिव की रात है, घर घर में महादेव है सबने सजाए। मेरा रोम रोम और कण कण गाए ओम नमः शिवाय। महादेवा नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। शंभो मैंने सब कुछ शिव को सौंप दिया, हर क्षण बस महादेव का नाम लिया। ओ मेरे बाबा जी ने हर दुख हर लिया, बिन मांगे भक्तों को सब है दिया।
को भोग लगाए। शिव की रात है, घर घर में महादेव है, सबने सजाए। मेरा रोम रोम और कण कण गाए ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। তো বন্ধুরা ঘরে ফিরেই কিন্তু আমি বুবলার জন্য ওখান থেকে কচুরি আর তরকারি ঘুগনি সব নিয়ে এসেছিলাম দোকান থেকে। তো টিফিনটা প্যাক করে বললাম যে চল তোকে স্কুলে ছেড়ে দিয়ে আসবো, যেহেতু সময় আমরা চলে এসেছি 6:30টার মধ্যে আমরা কিন্তু ঘরে ঢুকে গেছিলাম। তো বেরিয়েছি, দেখি ও মা স্কুটিটা পাংচার হয়ে গেছে। আবার বুবলার বাবাকে বললাম, ও আবার বাইক নিয়ে বুবলাকে স্কুলে ছাড়তে গেল। তো এখন তোমার ওই 7টার মতন বাজে। তো ভাবলাম যে স্নান করে নিষ্ঠাভাবে যখন আছি তখন বাঁকুড়েশ্বরে জল দিয়ে পুজোটা সেরে নিই। তো চলো, বাঁকুড়েশ্বরের পুজো দেওয়াও হয়ে গেল, ঘরের কাজ তো সব সেরেই গেছিলাম। এখন টুকটাক কাজ রয়েছে, সেগুলো সব সারবো, তারপর রান্না বান্না। আর যেহেতু বুবলাকে তোমার স্কুলে ছাড়তে যেতে পারলাম না, গাড়িটা পাংচার হয়ে গেছিলো, সেই কারণে ও তো বাসে আসবে, কারণ বুবলার বাবা তো আর রেডি মানে ওকে আনবার সময় হবে না, ওই সময় ওর লাঞ্চ ব্রেক থাকে, ও খেয়ে দিয়ে যেতে যেতে ওর ব্রেক টাইম চলে যায়। তো সে কারণে ও বাসে আসবে, কটার সময় আসবে জানি না। আর আমার তো উপোস, তো চুলটা শুকিয়ে নিই একটুখানি, আবারও হয়তো স্নান করব, কারণ এখন এই সবে বাজে হচ্ছে তোমার 7:45, মানে আমি করেছি, স্নান করেছি 4:30 5টার সময়তে, 4:30টার সময়। তো সেই স্নান করে তো সারাদিন থাকা যাবে না, যাই হোক পরে এবার ঘরে রান্না বান্না সমস্ত কিছু করা হয়ে যাবে তারপর। তো চলো, চন্দ্রচূড় মন্দিরে এত ভিড় ছিল বন্ধুরা, আর ওই তাড়াহুড়ো করে বাবার মাথায় না কার মাথায় যে জল পড়ে তার কোনো ঠিক নেই। তো যেহেতু শ্রাবণ মাসে যায়, ওটা একটা তীর্থস্থান, সবাই যায়, তো সে কারণের জন্য যায়। কিন্তু ঘরে শান্তি করে পুজো দিয়ে বা আমাদের নিজেদের মন্দিরে বাঁকুড়েশ্বরে পুজো দিয়ে যে ইয়েটা পায়, মানে মানসিক শান্তি বলো বা যে স্যাটিসফ্যাকশানটা পায়, সেটা কিন্তু আমি জানো তো তীর্থস্থান গিয়ে আমার হয় না। কিন্তু তবুও আমাকে টানায় ঠাকুর, আর আমি যাইও, কারণ মন থেকে আমি চাই যে, আমার বাবা বলে যে পুজো যেমনভাবেই করো, কোনো তীর্থস্থানের মাটিতে গিয়ে পা দিলেই কিন্তু পুণ্য অর্জন হয়ে যায়। তো সেই কারণেই আর কি। তো আজ একদম নিরামিষ করব, কারণ বুগলার বাবা আজকে একদম নিরামিষ খাবে বলেছে সোমবার দিনকে। তো কাঁকরোল ভাজা, আলু ভাজা হবে, আর একটা রসা করব, মানে সব রকম সবজি দিয়ে বেসনের বড়া করে নিরামিষ ঝোল। ওই ঝোলটা করলে আমাদের বাড়িতে আর কারোর কিচ্ছু লাগে না, কারণ ওই ঝোলটা দিয়ে সব খেয়ে নেয়। তো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এই অর্পিতার তরফ থেকে। আর যারা এখনো ভিডিওটাতে লাইক করনি তারা অবশ্যই কিন্তু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক থেকে যে বন্ধুরা দেখছো তারা যদি চ্যানেলটা আমার ফলো করা না আছে তো অবশ্যই ফলো করে নিও। তো বন্ধুরা, এখন আমি দেখো বেসনটা একটু নুন হলুদ অল্প একটু খাবার সোডা দিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খাবার সোডা কিন্তু একদম কম পরিমাণে দিই, নাহলে ঝোলে দিলে কিন্তু ফুলে মানে বড়াগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে, তো সে কারণে একদম কম কম করে দিই। আর এখানে দেখো কাঁকরোলগুলো কিন্তু মচমচে করে ভাজা হয়ে গেছে, সাদা তেলেই কিন্তু কাঁকরোলটার আলুটা ভাজছি, একটু বেশি করে তেল দিয়েছি। এইভাবে দেখেছি আমি ভাজাটাও ভালো হয় আর খুব একটা তেল টানে না, কারণ কড়াইয়ের মধ্যে কিন্তু অনেকটা তেল রয়ে যায়। তো কাঁকরোলটা ভাজার পর আমি দেখো এখানে আলুগুলো এখন ভেজে নিচ্ছি। আর মা এখন গেছে পুজো করতে, ঘরে পুজো দিল, তারপর বাঁকুড়েশ্বরে জল দিতে গেছিলো, বলছে কি ভিড় এখন, জুড়ি দিচ্ছে, আর আজকে তোমার ওখানেও মনে হয় খিচুড়ির প্রসাদও দেওয়া হবে। তো যাই হোক, এমন সময় দেওয়া হয়, আমাদের আর যাওয়া হয় না, একবার পুজো দিয়ে আসি তো তারপরে আর খিচুড়ি প্রসাদ আনতে যাওয়া হয় না। তো এইখানে দেখো বন্ধুরা, আমি তেলের ওপরে কালো জিরে ফোড়ন দিয়ে সব সবজিগুলো ভেজে নিলাম, আর মশলা দিলাম হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু আদা বাটা দিয়েছি, সুন্দর করে কষিয়ে জল ঢেলে ফুটিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম গরম মশলা। ব্যাস, গরম মশলা দিলে আর কোনো মশলার গন্ধও থাকে না, একদম স্বাদেরও পরিবর্তন হয়ে যায়। তো আজকে অনেকটাই করেছি, দুবেলার জন্য একবারে করে নিয়েছি। তবে বুগলার বাবা আবার এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে
দিনের বেলা নিরামিষ খাচ্ছে, রাতের বেলা আবার সাবু মাখা খাচ্ছে আমার সাথে। ও খাবে না, তো বুবলা খাবে। আর তোমার দেখো এখানে তারপরে আমি করব হচ্ছে একটুখানি খোসা বাটা। এটা কাঁচা কলার খোসা, এটা একটু সাদা তিল দিয়ে লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, কালো জিরে দিলাম সর্ষের তেলে, তারপর এটা ভেজে নিচ্ছি। তিল দিলে না খেতে খুব ভালো লাগছে, এমনিও পোস্ত দিয়ে বাটলে খেতে খুব সুন্দর লাগে, কিন্তু পোস্তর থেকে আরও বেশি টেস্টি লাগছে যদি তিল দিয়ে বাটছি খোসাগুলো। মানে একদিন তো কম ছিল বাড়াবার জন্য আমি তিল দিয়ে বেটেছিলাম। তো বন্ধুরা আজকের ওয়েদারটা খুব সুন্দর, একটুও গরম নেই, ঘাম নেই। আর তোমাদের সাথে আমি ওই বেলাতে সেই রান্নাবান্না করেছি, তারপরে তো আর ভিডিওই করিনি শেয়ার, কারণ হচ্ছে যে অনেকগুলো ভিডিও পেন্ডিং পড়েছিল, ফেসবুক ইউটিউব সব জায়গার জন্য ভিডিও এডিট করলাম। তারপরে না খাওয়া দাওয়া করে সারতে সুরতে, মানে আমি খাইনি, এদের খাওয়া দাওয়া হলো, তো রান্নাঘর পরিষ্কার করা সারাসুরি করতে করতে আমার বেজে গেল হচ্ছে 3টে। তারপরে একটু ঘুমালাম, কারণ শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল, দেখছি চোখের কোণে এখানটা লাল হয়েছে। তো একটু ঘুমিয়ে নিয়ে উঠলাম, উঠে চাটা খেলাম। এখন বাজে হচ্ছে তোমার 6:30। আর চলো এবার সন্ধে হয়ে গেল, একদম সন্ধে দেবো গা। আজকে ছাদে গেলে বেশ ভালোই লাগতো, কিন্তু আজকে ছাদে গেলাম না। তো চলো সন্ধেটা দিয়ে দিই, কারণ মেঘ করেছে তো, যখন তখন বৃষ্টি আসতে পারে। বন্ধুরা এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ সব ঘরে সন্ধে দেখিয়ে, তারপর কিন্তু তুলসী মন্দিরেও সন্ধে দেখিয়ে, ঠাকুর ঘরে আবার প্রদীপটা দিয়ে, তারপর শঙ্খ বাজিয়ে সন্ধে দেওয়াটা ঘরে কমপ্লিট করি। তারপর যাব হচ্ছে মন্দিরে, তারপর মন্দির থেকে এসে গোপালকে আবার জল টল দিয়ে শয়ন দেব। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের সবার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, লাইক শেয়ার করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার দেখা হচ্ছে, টাটা।